নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আজকে আবার একটা রেসিপি না, আজকে শেয়ার করব একটা চা। খুব মশলাদার মজাদার চা। চা তো সসপ্যানে কেটলিতে অনেক খেয়েছেন, কড়াতে চা খেয়েছেন কি? চলুন আজকে এই যে দেখুন কড়া বসিয়েছি আমি। আর চাটার জন্য নিয়েছি আমি দুখানা এলাচ, 1 চা চামচ মৌরি, সামান্য একটু টুকরো দারচিনি, আর এই যে ছোট্ট একটা টুকরো আদা। আগে আমি আদাটা বাদ দিয়ে এই মশলাগুলো একটু শুকনো কড়াতে ভেজে নিচ্ছি। আমি এবারে কড়ার গ্যাসটা জ্বালাবো। দেখুন কড়াটা আমার একদম গরম হয়ে গেছে। কড়াটার মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি দারচিনিটা 2 টুকরো করে নিলাম, এলাচটা ফাটিয়ে দিয়ে দিলাম, এটাও ফাটিয়ে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম মৌরিটা। আমি কিন্তু গ্যাসটা দেখুন লোতে রেখেছি, লোতে রেখে একটু নাড়িয়ে নিচ্ছি। বেশিক্ষণ নাড়াবো না, সামান্য একটু শুধু ভাজবো। দেখুন একটা গন্ধ চলে এসছে, এরপরে আমি আর ভাজবো না, এবারে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমি নামিয়ে দিলাম। এবারে হামালদিস্তায় করে এটা ভালো করে থেতো করে, এটা কিন্তু বেশি করে করে একটা কন্টেনারে ঢুকিয়ে রাখতে পারেন। যখনই চা খাবেন এই মশলাটা সামান্য দিয়ে দিয়ে খেতে পারেন। আমি 2 কাপ চা বানাবো, তার জন্য আমি এই মশলাটা তৈরি করলাম। এবারে কড়াটা দেখতে পাচ্ছেন একদম খালি, এই খালি কড়াতে আমি দিয়ে দিচ্ছি, আমি 2 কাপ চা বানাবো। 2 কাপ চায়ের জন্য 1.5 চা চামচ চিনি। দেখুন আমি চিনি বলে ফেললাম, চিনি নয়, চা পাতা। দেড় চামচ চিনি দিয়ে দিলাম, এই চা পাতা দিয়ে দিলাম। চা পাতাটা গ্যাসটা কিন্তু লোই করা আছে, বেশিক্ষণ ভাজবো না, সামান্য একটু ভাজবো। দেখুন ভাজা আমার হয়ে গেল, আর বেশিক্ষণ ভাজবো না। এরপরে 2 কাপ চায়ের জন্য আমি 2 চামচ চিনি দিচ্ছি। চিনিটা যে যেরকম মিষ্টি খায় সেই অনুপাতে দিতে পারে, আমি 2 চামচ দিচ্ছি। এখনও কিন্তু আমি গ্যাসটা লোয়ে রেখেছি। এবারে আমি এটা ভাজব, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ আমি ভাজব। দেখুন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে, হ্যাঁ, আলাদা রং হতে শুরু হয়ে গেছে। এই চিনিটা গলতে গলতেই আমি এবারে আদাটা আমি এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে দিচ্ছি। দেখুন আদাটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিলাম। এরপরে মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো মিলিয়ে দেখুন চিনির রং কিন্তু বদলে গেছে, পুরোটাই গলে গেছে চিনিটা।
দেখুন সব কিছু একদম সুন্দর করে কালার চলে এসছে। আর দেখুন আমি বড় কাপের 1 কাপ দুধ নিয়েছি। দুধটা আমার ঘন করে ফুটানো দুধ। আর এটা বড় কাপে 1 কাপ নিলাম, তার মানে ছোটো কাপের 2 কাপ হয়ে যাবে। আমি দুধটা ঢেলে দিলাম। এবারে এগুলোর সাথে ভালো করে মিশাবো। দেখুন দুধটা ঢেলে দিলাম। এবারে আস্তে আস্তে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। অবাক লাগছে কড়ার মধ্যে চা, কিন্তু দেখুন কি অপূর্ব কালারটা আসছে। আর এত সুন্দর একটা গন্ধ আসছে, খুব সুন্দর গন্ধ আসছে, কি দেখে ভালো লাগছে না? একটু ফুটতে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুটছে, কালারটাও কি সুন্দর হচ্ছে। একটু বেশ কড়া কড়া চা হলে খেতে খুব ভালো লাগে। দেখুন কালারটা, আশা করি ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।